DDTimes24.net সংবাদে স্বাগতম। মুন্সিগঞ্জে সানা মাঝির হত্যাকাণ্ড একটি আলোচিত বিষয়। এই আলোচিত বিষয়টি শহরের টপ অফ দ্য নিউজে পরিণত হয়েছে। আমরা যেমনটি তথ্য সংগ্রহ করে পেয়েছি, সানা মাঝির পরিবার ফাতেমা বেগম বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাবু মাঝি তারা বলছেন যে এই হত্যাকাণ্ডটি একটি গণপিটুনি এবং ওই মোল্লাকান্দি ইউনিয়নেরও অনেক লোকজনই দাবি করছেন যে এটি একটি গণপিটুনিতে সানা মাঝি নিহত হয়েছে। আমার স্বামীরে কালকে 2টা 2:30 হইব আমার ঘর থেকে ডাইকা নিছে। রমজান মাঝির আত্মীয় হয়, স্বাধীন মাঝি আমার বাপের বাড়ির মানুষ। তো ওদের সাথে আজকে 2 দিন ধরে পরিকল্পিতভাবে আমার স্বামীরে কীভাবে নেওয়া যায়। ওরা জানে যে স্বাধীনের সাথে আমার জামাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে। ওই স্বাধীনে ওরা নেশাগ্রস্ত খাওয়াইয়া, ওরা টাকার লোভ দেখাইয়া আমার স্বামীরে কালকে দুপুর 2:30 বা 3টা হইব এরকম সময় আমার ঘর থেকে ডাকায় নিছে পর তারপরে আমি রাত 11টা বাজে যায়, কোনো খোঁজ খবর নাই। পরে খবর আসে মাকাহাটি স্কুলের মাঠে সে স্বাধীন নামে ছেলেটা এই বাবু মাঝির বাবুর কাছে আমার স্বামীরে উড়াই দিয়ে আইছে। স্কুলের মাঠে এলো পাথালা মারছে। এই খবরটা পাইছি আমি মাকাহাটি থেকে পাইছি। মাকাহাটি আমার আত্মীয় স্বজন আছে, মাকাহাটি আমার নানির বাড়ি, আবার গ্রামেরও মানুষ আছে। তারা ফোন করে বলছে যে আমরা তখন ওই জায়গায় যাইতে নিছিলাম। আমাদের বাবু হুমকি দিছে যে একজন তো মারছি, ওরে এখানে আসবো, ওর সন্তান ওর স্ত্রী কাউরে রাখবো না, কুত্তার মতো মারমু, ও মাইরে ওর মতো ওর লগে শোয়াই রাখবো। অনেক আগে আমার বিয়ার প্রায় 25-20 বছর আগে ওদের একটা আসছিল, পারিবারিক একটা শত্রুতা আসছিল। সেই শত্রুতার জেরে আমার স্বামী আমার বিয়ার আগে 9 বছর জেল খাইটা এসে। এরপরে এই বাবুর সাথে একসাথে ওঠা বসা ছিল, কিন্তু বাবুর মনে মনে ক্ষোভ রাখছে যে ওরে কীভাবে পরিকল্পিতভাবে মারা যায়। আমার স্বামীরে দুপুর আনুমানিক 2টা 2:30টার সময় আমার বাসা থেকে ডেকে নেয়া, আমি ভাড়া থাকি রেকড়াপাড়া, আমার বাপের বাড়িতে থাকি। সেখান থেকে মানুষ নিয়ে পরিকল্পিতভাবে হাতে পায়ে রক কেটে ফেলাইছে। মাথার ভিতরে একাধিক চিহ্ন আছে, হাত পায়ে একাধিক চিহ্ন আছে, হাত পায়ের কোনো অস্তিত্ব নাই। একটা মানুষ ভাই কিভাবে এরকম করে মারতে পারে। ওরা তো জানতো যে 3টা নিষ্পাপ বাচ্চা আছে, ওর বাচ্চাদের মুখের মিচাইয়া ওরে জান্ডা ভিক্ষা দিই। একটা চোখ কুটাই ফেলাইতো, একটা হাত কাটটা ফেলতো, একটা পা তো বিচ্ছিন্ন করে ফেলছে। তবু আমার জামাইরে আমার বুকে আমার সন্তানদের মুখের মিচাইয়া ফেরত দিতে পারতো, ওরা দেয় নাই। আমি চাই আমি আইনের কাছে এবং দেশবাসীর কাছে আমার স্বামীর মৃত্যুর সুস্থ বিচার চাই। আমার ছোট ভাই বিগত 2001-এর কাহিনী, আমার বাইরে যখন আমার বাড়িতে এসে মারলো, এই গ্রামে কোনো মানুষ আজও বন্ধ করতে পারবো না আমার ভাই খারাপ, বিনা কারণে বিনা দোষে ওরা মারছে। যাক এরপরও আমাকে গ্রাম থেকে লড়াই দিল, আমার ভাই আমার ঘরের ফ্যান জামা কাপড় ফার্নিচার সব লুটপাট করে লিয়ে গেলো। এই দেশটা আমরা ছেড়ে গেলাম গেছি এরপরও যাক ওরা 17-18 বছর জেলে রইল। আমরাই আবার অগ বাইর ভালোই আসলো গ্রাম একটা সুযোগ দিই। আমাদের মুরব্বী আছে, আমার মামা আতিক মল্লিক করলো যাক ফাঁসিটা সুযোগ দিই, ফাঁসিটা দিলাম। এরপরে এই গ্রামে উৎপাদ শুরু করছে। যাই হোক, আমার যদি মারার ইচ্ছা থাকতো অগত আমি আগেই মারতাম।
তো ওকে জেলাতে বাই করি না। তারপর আমার মামা ওকে গতবারও আমি ক্ষমতার সময় ইউপি নির্বাচনের সময় খলিল মাজিরে মেম্বার বানাইছি, আমরাও বানাইছি। তো ওকে মারার তো চিন্তা ভাবনা আমাকে ছিল না। মানে কালকে যে ঘটনাটা ঘটছে, এমন ডাকাত একটা মাইকিং শব্দ হচ্ছে, আমার বাড়িতে গেছে, সব বাবু মাঝির বাড়িতে গেছে, অনেক থেকে দৌড়ে ওরা গেছে, চতুর্দিক থেকে লোকজন বাইরেছে। মানে কে কারা ফিডায় মেরে লাইছে ডাকাইত, অগলগে লোক আসলো 27 জন, সব পলাই গেছে, ওই ধরা খাইছে। আমরাও জানি না এটা সানা মাঝি। অনেক যে গণপিটানি যে মারা গেল, এই জিনিসটা আমার উপরে মিথ্যা অপবাদ দিতেছে বাবু মাঝি মাছ। আমি তো জড়িতই না এটার ভিতরে। আপনার এলাকাবাসী সবাই জিজ্ঞেস করতে পারেন বাবু মাঝি এটার ভিতরে জড়িত আছে কিনা। কেন এটার দায়িত্ব নিতে হলে পুরো গ্রামে, এই যে পুরো এলাকার দায়িত্ব নিতে হবে। আমার উপরে একলা দুশো যাওয়ার এটা ঠিক হইব না তো, যারা এটা করতেছে রাজনীতি ভজানোর জন্য। আমার নামে মিথ্যা অপবাদ ছড়াইতেছে, আমি নাকি ফেসবুকে বলছি আমার ভাইয়ের প্রতিশোধ নিলাম। আসলে তো এই ঘটনা হয় নাকি? আমার ফেক আইডি খুললে আমার নামে বদনামগুলো করা হইতেছে। এটা আমার আইডি আছে, এই যে আপনারা এখন আপনাকে দেখাই দিই। আমার আইডি আছে হোসেন বাবু। আইডিটা আপনারা নিজেরা দেখেন। এরা বাবু মাঝি বাবু আইডি দিয়া আমার নামে এই দুর্নামটা করতে আছে। ফ্যাকাটে আমি নাকি ভাইয়ের প্রতিশোধ নিচ্ছি এটার জন্য। এই যে আমার আইডি দেখেন, আমার বর্তমান রাইডিং আইডি এটা। নাকি ভালো আল্লাহ দিলে গ্রামে নিজের নাকি শান্তি রাখছে। আমাদের গ্রামে কোনো দলাদলি নেই, মানে সব লোক এক, মানে বাবু চালাইতেছে, মানে ভালো লাগে সবাই থাকে। মানে এগুলা যারা বলতেছে বানোয়াট আর মিথ্যা, মানে সাজানোর জন্য, তাকে ফাঁসানোর জন্য আর কি বলতেছে। ওই রাত্রে আমরা মাইকিন শুনছি কইছে ডাকাত ঢুকছে বাবুর বাজির ভাই ডাকাত ঢুকছে এই শুনছি। আয়া দেখি পাবলিকে কে কি করছে এই রিসিভ খালাই দিচ্ছে না, ব্যক্তির দিছে, ওরা বাইরে ব্যক্তি নিছি। আমি এই যে শিবনের কেজের সাক্ষী দিছিলাম, আমার হুমকে মারছে, এই সাক্ষী দেওয়ার ফলে আমার চান্দা দিতে হইছে। ওই আমার দুবার মারছে, আমার বাবারও মারছে। কিছু হইলে অস্ত্র, কিছু হইলে 2 লাখ দিবি, 4 লাখ দিবি, 5 লাখ দিবি, এই কয়। আর কয় বাইক থাকবি না। আমি কই তোর বাবার বাড়ি, আমার বাবার বাড়িতে আমি থাই, কেউ বাবার বাড়ি থাই না। কিছু হইলে এই ঠেক দেয়, 5 জায়গা এই যে ককলেট মারে। কয়দিন আগে আমার কয় তুই যাবি, তোর ডাইরেক্ট জব গেলাম কি। আমার আরেকবারও মারছে, আমি কিছু কই নেই। ওরা বিচার দিছি, মুরব্বী কথা আমার মারছে। আমি কখন আমি মিশা কথা কই, আমি কোথার কইছি কিরা গাইটা কইছি, আমি কখন আমি বদলাম কই নেই। আমার মাইরা মুইরা রায় নাই, এই রহমতে ঠেক দেয়। বাবুলো চলবি না, বাবু রাজাগার। বাবু আমি কই বাবু রাজাগার না, এটা ভালো লোক। ভালো লোকের লগে আমরা চলি দেখা, ভালো লোকে আমাকে সম্মান দেয়। একটা এই যে সবাই কয় আমরা ভালো যাই, যেমন ভালো ইয়া করবো, আমরা এলো ওরা ডাকাই দেখে ডাকাই হলো আমরা চলবো না, বুঝলেন। কালকে তো আসছে, আমরা তো জানি না। হঠাৎ ওর ওই বাবু মাঝির বাচ্চা চিকরা চিকরি, তো আমরা তো ভয়ে বাইরই না, কি হইয়া চিকরা চিকরি, কিসের চিকরা চিকরি। হঠাৎ দেখি কয় ডাকাত, তো ভয়ে তো আমরা দরজা বাড়ি লাগাই লাইছি। হঠাৎ যখন মাইকিন হয়েছে, তারপর আমরা সব গ্রামের 4 গ্রামের 5 গ্রামের লোক বের হয়ে গেছি, সব বের হয়ে গেছি চিকরা চিকরি ভয়ে। পরে আমরা সব রোড আইসে দেখি ওই জায়গার ভিতরে, রাস্তার ভিতরে পড়ে রয়েছে। পরে দেখি কে সানা মাঝি। আমরা তারপরে দেখি না, কোনো পিটানি হয়ে মারা গেছে। 4 এই গ্রাম, আমাকে এই গ্রাম মোল্লাকান্দি সব লই হে কান্দি চড্ডুমরে এগুলা রাজাচর এই গ্রাম অনেক বড় আমগো তো গ্রামটা। মাইকেন যে পর্যন্ত বোঝাছে সবাই অবস্থা ডাকা। আল্লাহ পাকে সারাইছে, আমি খালি দরজাটা দিয়া ভিতরে ঢুকে গেছি। অনেক ককটেলের চিহ্ন আছে, বেড়াবড়া ছুটে গেছিল। এরপরে আমার বড় ছেলেরে ওরা ঝগড়া করে, আমার বড় ছেলে গিয়া থামাইতে গিয়ে আমার বড় ছেলে 3-4 বার মারছে। ওই যে ছানায় রহমতে, এরপরে ওই যে ইয়া কি জানি ওর নাম, ওই রহমতের ইয়া, ওরা 7 ভাই, তো 7 ভাই 8 ভাই, অনেক ডরে তো ছাড়া আমরা কিছু কই না। ওরা তো একবার ওই যে ওর চাচারে খুন করছে, সেই খুনের ভয়ে তো আমরা দেশে থেকে পালাই গেছিলাম ডরে। আবার ফিরে আইয়া নির্যাতন সব কিছু করে আইয়া, আমরা তো ভয়ে কিছু কই না। অগনে ওরা আইসে রাত্রে, কে গণপিটা নিছে আমরা শুনি না, মাইকিং করছে শুনছি, বাইরে নেই। পরে চিকটা চিকটি মাইকিং, এরপরে স্যার বাইরে দেই, এই অবস্থা। ইন্ডিয়া থাকি, হ্যাঁ, তো গেট টোকা দিচ্ছে। আমি মনে করছি আশেপাশে হ্যাঁ কেউ আমাকে, তো খুলছি দেখি মুখ বান্ধা, হ্যাঁ ই ঠেকাই ই হাতে। আমি কি গেটটা আটকে, আমি কি আমার মেয়েগো আমি কি চিকের দে, তারপর চিকেনের ঠেলায় ডাকাইতেছে চিকেনের ঠেলায়। তারপরে সবাই করছে মাইক দেখ এই করছে, আমি জানি না, সবাই বাইরে হইছে বাইরনের ঠেলায়। পরে আমার তো হাত পায়ে কাপড় আছে, 9টা 10টা 4-5 জন। হ্যাঁ
পুরা গ্রামের মানুষ সব বাইরে গেছে। এখানে চাঁদাবাজি করছে, আমার ভাইরাও মারছে। তখন আমি ছোট ছিলাম, তো অনেক টাকা নিছে আমার থেকে। বাসায় পিস্তল ঠেকায় আমার আব্বা থেকে টাকা নিছে, বড় ভাই থেকেও টাকা নিছে। পিস্তল ঠেকায় টাকা নিছে, এটা তো আর কিছু বলার কিছু থাকে না। দোকানে তো খাইছে, যা খাইছে দোকান থেকে কখনো টাকা দেয় নাই, সবসময় বাকি খাইতো। আর কিছু বললেই মারতো, আমার ভাইরা অনেক কয়েকবার মারছে। ক্ষতি করে না, বালা 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 করে খারাপ করে দিল। এই যে লোকটা মারলো, ওরা আসতো ভাই, ওরা যা করছে দেশে মানে জানে। তবে ওরা যে আমনি খামলা শেষ, ওরা বাচ্চা গেছে গা, ডরে গেছে গা। কালকে রাত্রে কেমন আসলো, দিনও হয় না, একদিনও রাত্রে কেমন আইলো এই শুনলাম দেখাইতেছে আমার সন্তান। আমি কথা শুনছি মাইকে দেখাইতেছে কি হিসাব করে সব নাম কইছে। আমি আইনি যা নাম যেমন শুনতে পারলাম না। আজ বাইক শোনাইছি ওই অমিন 10,000 দল মানুষ বসে আছে, অনেক কে আসে না জানি না। পরে শুনি যা নাম হয়েছে, পরে আমার বাড়ি ঢুকতো। পরে গ্রামবাসী সবাই শুনেছে, আরো 3-4 জন 5-6 জন আসলো, ওরা গ্যাং সাঁতরা গেছে গা। আর এই সানাবাজি জন্য পরে দেখি আমরা এই জায়গায় এসে দেখি পরে রয়েছে, ঠিক আছে। আর একটা যে বন্দুক ছিল 5 গান, ওইটা নিচে পরে রয়েছে। পরে যে ঘুরাইছে ওই টাইমে বুঝছেন সানামাজি, নাহলে কেউ প্রথম বোঝে নাই যে সানামাজি। অগ অভ্যাস হয়ে যে ডাকাতি করে, জায়গায় জায়গায় ডাকাতি করে, মায়ের খেয়েছে। প্রত্যেক ভাই একটা কান্না, একটা লুলা, একটা ল্যাংটা, দেখবেন প্রত্যেক একটা ভাই একটা না একটা ডিফারেন্ট আছে। চুরি করতে গেছে এক এক জায়গায়, এই একটা অভ্যাস। কিছু করলে আমরা 8 ভাই 10 সানামাজি। আমার লাস্টে বলে আমাদের দেশে যে কেসি নির্বাচন আর ইয়ার নির্বাচন নিয়ে আমার দেশের বাইরে করে দিয়েছিল। আমার সুইচ গিয়ে দোস্ত আমার কত রাত 2টা দিতে হলো না 25 লাখ। আরেকজন ছিল মকবুলকের নাম, ওরা দিতে হলো 25 লাখ, দুজন দিতে হলো 50 লাখ। আমি আমার অপরাধ এর করলে আমার বকা দেয়, ঠিক আছে। আমার কত অনেক কী আছে, আমার মোবাইলটা নিয়ে গেছে। আমি কী চাই আপনারা যেটা বালা মনে করেন, আমার আটকাই লাইছে। তো আমি যেটা বালা মনে আমি কিছু কইলে আমার সুইচ গিয়ারটা মনে করেন যাতা মারে এই জায়গায়। মাইকে শুনলাম যে গ্রামে ডাকাইতেছে, আপনারা সবাই আগে আন। মানে আমি যেমন রাত্রে 10টার দিকে খাইতে বসি, খাওয়ার পরে আবার শুইতে লইছি। ওই সময় মাইকে যেমন করতেছে ডাকাত ডাকাত। তো ডাকাত আমি আবার হাত পা কাঁপতেছে, কি ডাকাইতে হবে কোন দেশ থেকে কী হয়েছে এখানে ডাকাত বলে আইসে। অনেক দিক 4-5 গ্রাম থেকে লোক আইসে। তা আমি ডাকাতে আসি, তো আমি তো সঠিক জানি না। তো আইয়া দেখলাম এখানে এটা এই কাহিনী মাইকিং করছে, আইয়া দৌড়ে দিয়ে না, এটা পুরা রয়েছে। তো জীবিত আসলো, বলতেছে পানি দে অনেক, কে পানি দিব রয়েছি। পুলিশে বললো, এবার করে ঠিক আছে, এত মানুষ গ্রামের মানুষ কই। আমি স্যার আপনাদের ভয়ে যদি কিছু বলেন নিলাগা সাইডে গিয়ে পরে রয়েছে, তুমি যাও নাই কে। আমি দেখার আমার বাপে 22 বছর চৌকিদারি করছে, আমি চৌকিদারের ছেলে, আমার এটা নিয়ে আসে। আমি গ্রামে কিছু হইলে আমি সবসময় যাই। তো আমি আপনার অপেক্ষায় দাঁড়ায় রয়েছি। তারপর করে কী হয়েছে, আমি বললাম স্যার এই ব্যাপার, আর কোনো সমস্যা নাই, এই আমি জনগণের পিড়ায় মেরা মরে লাইছি। পরে আপনার ওটা ফোন দিয়েছে, আসার নাই, পরে মরে গেছে এখানে। এই তো রেখে যাওয়া 3টি সন্তান যারা এখনো অবুঝ এবং ছোট শিশু বাচ্চা, তাদের যে মানবিক যে ব্যাপারটি রয়েছে, আসলে তাদের এই রেখে যাওয়া 3টি সন্তানের দায়িত্বটা কে নেবে, সমাজ নাকি দেশ?